কি চাও তুমি? সব কিছু। শোন, টিফিনটা ব্যাগের মধ্যে পুরে দিলাম, বুঝছিস? সময় মতো খেয়ে নিবি আর সোজা স্কুলে যাবি। স্কুল থেকে ডাইরেক্ট বাসায় আসবি, কিন্তু অন্য কোথাও যাবি না। কি রে, আবার উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি? না মা, এমনি শরীরটা খারাপ করছে। তাহলে আর আজ স্কুলে গিয়ে কাম নাই। চল, রেস্ট করবি। চল। স্কুলে আজকে কি ক্লাস হলো রে? তেমন কিছু না রে, কাল প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ম্যাম বলেছে ক্লাস যেন মিস না করি। আচ্ছা, তুই আজকে স্কুলে আসলি না কেন? স্কুলে যাওয়ার জন্যই বের হয়েছিলাম, শরীরটা একটু গুলিয়ে উঠলো, মাথাটা ঘুরছিল, তারপর বমি হলো, এই জন্য আর স্কুলে যাওয়া হলো না রে। কি ব্যাপার, তাহলে কি প্রেগনেন্ট? এই কিছু মনে করিস না রে, এমনি বললাম। আচ্ছা, এখন রাখছি, তাহলে ভালো থাকিস, বাই। ওকে, টাটা। ছি, তোকে না বলেছিলাম যে ছেলেদের সাথে অত মিশবি না, মোবাইল নিয়ে অত কিছু করবি না। কি হয়েছে ভাবে? ওকে মারছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন, কি হয়েছে? হ্যাঁ, এখন তো আকর্ষণ ছাড়া আর কোনো উপায় নেই। আমি আগেই বলেছিলাম ওকে মোবাইল কিনে দিও না, ওকে এত লাই দিও না। ওকে লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় তুললে, এখন দেখো কি অবস্থা। আশেপাশের মানুষের কাছে না হয় লুকিয়ে গেলাম, কিন্তু ওর জীবনে তো একটা দাগ পড়ে গেল। বলো, এখন কি করব আমরা? ওকে নিয়ে কোথায় যাব? আমি ওর মোবাইলটা ভেঙে দেব।
ভাবি, আসল কথাটা হচ্ছে কি জানেন, দোষ কিন্তু আমাদের সন্ধান নয়, দোষটা হচ্ছে আমাদের। কারণ সন্ধ্যা তো চুপে চাপে যে হোক একটা ছেলের সঙ্গে মেলামেশা করেছিল, কিন্তু আমরা কি তার সঙ্গে মিশেছি? তার ভালো মন্দ কাজের কথা থেকে আমরা শেয়ার করেছি? না। দেখেন, এই বয়সে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে মিশতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিকের কিছু নয়। যদি আমাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু সব কথা আমাদের সঙ্গে শেয়ার করতো। সে কিন্তু এত বড় একটা মানে খারাপ কাজে লিপ্ত হতো না, তাই না? আজ আমাদের কিন্তু তার পাশে থাকা উচিত, তার সঙ্গে এরকম ব্যবহার করা আমাদের উচিত হবে না ভাবেই, তাই কি না? আর যদি আমরা তাকে তার মনের কষ্টটা যদি আমরা না বুঝি, তাহলে যে কোনো সময় সে কিন্তু যে কোনো পদক্ষেপ নিতে পারে, সে দুর্ঘটনা ঘটে দিতে পারে। সন্ধ্যা, সন্ধ্যা আয় মা, ভাত খাবি? সন্ধ্যা, 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 কথা বল মা, কথা বল, একবার মা বলে ডাক। এমনি ভাবে অনেক মেধাবী তরুণ তরুণী অকালে ঝরে পড়ছে। আর আর আপনি তো একজন বুদ্ধিমান মা, একটু বোঝার চেষ্টা করুন। কিরে মা, ডিনার করবি না? করব। চিন্তা করছিস কেন? আমি তো চাচা আছি না, কোনো চিন্তা নাই। শোন, কি ব্যাপার, তোর হাত এত রুক্ষ কেন? ক্রিম টিম মাখিস না নাকি? শোন, কোনো চিন্তার কারণ নাই, লেখাপড়া করবি, ক্রিম মাখবি। আর তুই বলেছিলি না একটা ল্যাপটপের কথা, তুই যদি এবার ভালো রেজাল্ট করতে পারিস, আমি তোকে এবার একটা ল্যাপটপ কিনে দেবো। আমি খুব খারাপ মা, তাই না রে মা? সরি। থাক, আর সরি বলতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়, তুমি তো ছোট মেয়ে, দোষটা আমাদের, তোমাকে আমরা সঙ্গ দিতে পারিনি। ঠিক আছে, চলো আমরা ডিনার করি।